গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি যেন সবাই বেশ ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো খুব ভালো আছি বলতে দেখো, আমি ওষুধ নিয়ে তোমাদের সামনে এসেছি। এটা হচ্ছে গ্যাসের ওষুধ। একটা হচ্ছে গ্যাসের ওষুধ খাওয়া হয়ে গেছে, দুটো লিখেছিল, তো ওই ওষুধটা খাওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে লিকুইড দিয়েছে। এইটা আমার সবথেকে বিটকেল ভটকানি লাগে, এটাই ওষুধটা আমার খেতে, কিন্তু কিছু করার নেই। তো ডাক্তার বলল যে তুমি এক কাজ করবে, এমনি তো খেতে পারবে না, তুমি গরম পানির সাথে মিশিয়ে খাবে। তো আমি গরম পানির সাথে মিশিয়েই খাই এই ওষুধটা। দেখো, সসপ্যানে পানি গরম করে নিয়েছি, গরম করে তো আমি নিয়ে নিলাম দু ছিপি নিয়ে নিলাম। আর হচ্ছে ওষুধ খেতে বলেছে 10 ml, তাই আমি খেতে হয়, রোজেরই খেতে হয় গাইস। পুরো যেন কেমন লাগে যে তোমাদেরকে কি বলবো, যেন মনে হয় আমি কোলগেট খাচ্ছি, যেন কলগেট লাগে। তো যাই হোক, সকালবেলা তোমাদের সাথে এটাই শেয়ার করতে বসে পড়েছি। এটা হচ্ছে, ওরে বাপরে, এটা হচ্ছে কী বার যেন, কী বার ভুলে যাচ্ছি কেন। হ্যাঁ, বৃহস্পতিবার এটা, ঠিক আছে, বৃহস্পতিবার। এটা রেগুলারই ভিডিও করেছি, কিন্তু বৃহস্পতিবার একটু সারাদিন কিছু করতে পারিনি, শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো তার জন্য। তো তারপরে দেখো, সারাদিন খুব শরীরটা খারাপ ছিল, বিকেলবেলা চলে গিয়েছিলাম হচ্ছে চুড়ি আনতে। তো চুড়ি আনতে গিয়ে তোমাদেরকে ওই ব্লগটাও দেখাবো আমি। আর সারাদিন আমি কোনো কিছু ব্লগ করতে পারিনি গাইস, কোনো রকম কোনো জিনিসই আমি ব্লগ করতে পারিনি। তার কারণ হচ্ছে আমার শরীরটা ভীষণ দুর্বল হয়ে গেছিলো তার জন্য। তো তারপরে দেখো, আমার ওষুধটা খাওয়া হয়ে গেছে, ছিপিটাকে ধুয়ে রেখে দিচ্ছে। ছিপিটা দেখতেও দারুণ, ছিপিটা দেখেই সবার মন ভরে যাবে, এত সুন্দর ডিজাইন রয়েছে। তো আমার তো ভীষণই ভালো লাগে। তো যাই হোক, আমি তো দেখেই নিলাম, দেখতেই পেলে আমি ওষুধটা খেয়ে নিলাম। ওষুধ খেয়ে আমি কী ফেলতে গেছি মনে নেই আমার। যেহেতু আজ শুক্রবার, আমার এই ব্লগটা রয়েছে বৃহস্পতি আর শুক্রবারের ব্লগ তোমাদের কাছে যাবে। ও হ্যাঁ, বাটি আনতে গিয়েছিলাম, ঠিক আছে। তো বাটিটা আনতে গিয়েছিলাম ধুয়ে, ওতে ছিপিটাকে ধুলাম বলে বাটিটাকে ধুয়ে নিয়ে এলাম। চা খাবো বলে বসে রয়েছি, চাটা হয়ে গেছে। আর মারিয়াম মাহেরার হচ্ছে ছুটি আছে, বৃহস্পতিবার ছুটি আছে, শুক্রবার ছুটি আছে, শনিবারে ঈদ, তারপর আবার ওই সপ্তাহ সোম মঙ্গল বুধ বৃহস্পতি ছুটি রয়েছে। তো এখন মারিয়াম মাহেরাদের ছুটি হবে, ঠিক আছে। আর এখানে আমার ভীষণ গরম হচ্ছে, গরমে অবস্থা ঢিলে হয়ে গেছে। তো যাই হোক, আমি এদিকে গ্যাসে চাপিয়ে দিয়েছি, দেখতে থাকো। তো দেখো, তোমাদেরকে যেমন বললাম, সন্ধ্যেবেলা চলে গিয়েছিলাম চুড়ি আনতে। আর চুড়ির দোকানে দেখো কত চুড়ি নিয়ে চলে এসেছিলাম, ঠিক আছে। তো কোথায় এবার গিয়েছি চুড়ি আনতে? আমার মায়েদের এখানে গিয়েছিলাম আমি চুড়িটা আনতে। মায়েদের এখানে গিয়ে মায়েদের আর কোনো ব্লগই শেয়ার করা হয়নি, কারণ সেরকম কোনো পজিশন ছিল না ব্লগটা শেয়ার করার, তার জন্য কিছুই শেয়ার করিনি। তো তারপরে দেখো, আবার আমি পরের দিন সকালবেলা তোমাদের সামনে চলে এসেছি। মারিয়ামকে বললাম, মারিয়াম আমি তো এখন খুব ব্যস্ত রয়েছি, ব্লগটা শেয়ার করা হচ্ছে না, তুমি এক কাজ করো, ব্লগটাকে শেয়ার করো। তো দেখো গাইস, আমি কত কাপড় নিয়ে বসে গেছি, আর আজকে এত সার্প দিয়ে দিয়েছি যে কিছু বলার কথা না, একদম ফেনা যেন উপজে চলে আসছে। তো মারিয়ামকে বললাম দেখিয়ে, তারপর সব পুরো ঘরটাকে দেখিয়ে দাও। আজকে অনেক খাটাখাটনি গাইস, অনেক। ঘরের অবস্থাটা দেখো তোমরা কেমন হয়ে রয়েছে, জাস্ট এখানে যাইগুলো ছিল সেগুলো ধুতে পেরে নিয়েছিলাম। আর এটা দেখো, ব্রাশ রাখার একটা কালকে রাত্রিরে নিয়ে এলাম, কালকে রাতে মানে বৃহস্পতিবারের রাত্রিরে যখন আমি চুড়ি আনতে গেছিলাম, তখন এই দুটো দেখতে পেলাম, নিয়ে এলাম একটা কাপড় ধোয়ার ব্রাশ আর একটা ব্রাশ রাখার, ঠিক আছে। ওইখানে যে বালতিগুলো ছিল, ফেরামগুলো ছিল, ওইগুলোকে ধুলাম, যা বাকি রয়ে গেছে 3টে হাঁড়ি আমি সন্ধেবেলা করে ধোবো। এখন আমার ধোবার অত সময়ও নেই, আর গায়ে আমার ওই দমটাও নেই। আর আজকে আমার প্রচুর খাটনি হয়ে এত কষ্ট হচ্ছে যে কিছু বলার কথা না গাইস, এতই আমার কষ্ট হচ্ছে। আর মারিয়াম রানী ওর ভিডিও করছে বলে মারিয়াম রানীকে বলছে না, করতে হবে না, তো সেটাই বলছে। আর আমার এখানে দেখো, কাপড় ধুয়ে আমি পেরেশান হয়ে যাচ্ছি। অনেক কাপড় হয়ে রয়েছে। মারিয়াম রানী যা পেরেছে তাই ব্লগ শেয়ার করেছে তোমাদের সাথে।
দেখতেই পাচ্ছ, দেখো আমি এইগুলোকে ধুয়ে দিয়েছি, ঠিক আছে। ধুয়ে মারিয়ামকে বলেছি একসাথে করে রাখো মা। তো দেখো ও কি করে রেখেছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর ঘরের অবস্থাটা দেখো কেমন হয়ে রয়েছে, অনেক খারাপ হয়ে রয়েছে। তো এগুলোকে আমাকে ঠিক করতে হবে। আমি আগে কাপড়গুলো ধুয়ে নিই, তারপরে আমি ওইগুলোকে ঠিক করে ঘরদোর মুছে মাছে তারপরে আমি টিপটপ হয়ে, আজকে আবার শুক্রবারের দিন ছিল, নাইবা ধোয়ার ব্যাপার ছিল, ধুয়ে নিতে হচ্ছে আমাকে। আর মাহেরাদেরকে আজকে শ্যাম্পু করে সাবান দিয়ে নাইয়ে দিয়েছি, কালকে শুধু পানি দিয়ে নাইয়ে দেবো, হয়ে যাবে। আমার শুধু ঘরটা দেখে দম বেরোচ্ছে যে কি হয়ে রয়েছে, ঠিক আছে। চলো তো পরিষ্কার করে তোমাদের সামনে আবার আসছি, চলো দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, ঘরদোরকে গুছিয়ে গাছিয়ে একদম টিপটপ করে ফেললাম। চাদর বিছোবো না যতক্ষণ রাতের জন্য, এই অরেঞ্জ কালার চাদরটা বিছোবো, যাতে সকালবেলা উঠে যদি হিস করে দেয় মায়েরা তাহলে ধুয়ে দেয় দেবো, আর যদি হিস না করে তাহলে অমনি গুছিয়ে রেখে দেবো উড়বার জন্য, ঠিক আছে। তো এই দেখো ঘরকে পুরো গুছিয়ে দিলাম। ঘরের অবস্থাটা তোমরা দেখতেই পেয়েছিলে কেমন ছিল। বাক্স রোয়ার লাগাতে হবে, রানী কালার লাগাবো। তলা থেকে পুরো ঝেড়ে ঝুড়ে দেখো, পুরো ঝেড়ে ঝুড়ে পুরো পরিষ্কার করে দিয়েছি। মারিয়ামকে বলেছিলাম একটু ভিডিও কর, আমি এখনও পর্যন্ত দেখিনি ভিডিওটা কেমন করেছে, তা দেখব। আর সব কাজের সাথে তোমাদের দাদাভাইকে বললাম আজকে আমি কিচ্ছু রান্না করব না, হালকা পাতলা রান্না করব। তো তাই বলে ডাল রান্না করেছি, ভাত রান্না করেছি, আর দেখো এখানে শুকনো লঙ্কা দিয়ে ভাজি করেছি। আর তোমার দাদাভাইকে বললাম যে আমার মাছ খেতে ইচ্ছা করছে কিন্তু কাজও অনেক রয়েছে। তো বললো ঠিক আছে, এক কাজ করো, তুমি ডাল ভাত আলু ভাজি রান্না করে দাও। নিয়ে আসছিলো ঢ্যাঁড়স, আমার ঢ্যাঁড়সটা একদমই খেতে ভালো লাগে না, তার জন্য আমি বললাম ঠিক আছে আলু ভাজি করে দেবো। বললো ঠিক আছে। আর কাপড়গুলো গাইস তোমরা দেখতে পারো কত কাপড় ধুয়েছি, দেখো। এই দেখো এক গামলা চাপা ভিজুর দিয়ে রেখেছি, পুরোটাতে রয়েছে, ঠিক আছে। অনেক কাপড় ধুয়েছি, শুধু আমার কাজ রয়ে গেছে ওই 3টে হাঁড়ি ধোবো, আর যে এক গামলা কাপড় বিছিয়ে রেখেছি ভিজুর দিয়ে ওই কাপড় ধোবো, আর এই 3টে গামলা, এই 3টে হাঁড়ি ধোবো, ব্যাস। এই দুটো কাজ করলেই আমার সম্পূর্ণটা মিটে যাবে। আর যা কালকে কাপড়গুলো ভিজেছিল সবকে ধুয়ে শুকুর দিয়ে দিয়েছি। আর এইগুলোর জায়গা ছিল না, তাই জন্য ঘরে দিলাম 4টে প্যান্ট, ঠিক আছে। আর মাহেরা রানী ঘেমে চুরমার, যাবে পাখা চেলে দাও যাও। আর এই যে আমাকে এইভাবেই দেখো, অনেক দিন পর এই নাইটিটা পরলাম আমি, সব নাইটি ভিজে রয়েছে তার জন্য, ঠিক আছে। চলো পরে আসবো। তো দেখো গাইস, আর তোমাদের সাথে ওইগুলোকে শেয়ার করে আর তোমাদের সামনে আসা হয়নি। সন্ধ্যেবেলা করে চাদর বালিশের ধুলাম, 3টে হাঁড়িটাকেও ধুয়ে নিলাম, ঠিক আছে। তো 3টে হাঁড়ি ধুয়ে নিলাম, ভাবলাম তোমাদের সামনে আসবো, কি করতে চলে গেলাম আমি ভুলে গিয়েছিলাম, ঠিক আছে। তো যাই হোক, দেখো এখানে মারিয়াম মাহেরাদেরকে মেহেন্দি পরিয়ে দিয়েছি, রাত 9টা বেজেছে। 7টা থেকে মানে পড়াতে বসেছি, 9টা বেজে গেছে ওদের দুটো হাতে দুটো পায়ে মেহেন্দি পরাতে, ঠিক আছে। যতটুকু আমি পেরেছি ততটুকুই করেছি, কারণ সেরকম তো আর আমি পজিশানে নেই যে ভালো করে সুন্দর করে আরও বেশি সুন্দর করে লাগিয়ে দেবো। তো জাস্ট আমি সুন্দর করে লাগিয়ে দিয়েছি। তো আমি আমার মেহেন্দি পরিনি, কেন আমাদের প্রেগনেন্সি থাকলে আমাদের মেহেন্দি পরতে নেই, তাই জন্য আমি পরিনি। কেন আমার মায়েরাও বলে যে মেহেন্দি পরতে নেই, হয়ে গেলে তারপর পরতে হয়। তো তার জন্য তো আমি ঈদের সময়ও পরিনি। আর দেখো বকরিদ চলে এলো, বকরিদেও পরা হয়নি। এখন অনেকগুলো পরব আসবে, সেগুলোতে কোনোটাতেই আমার পরা হবে না। আর মারিয়ামের পাকুমুটা দেখতেই পাচ্ছ গাইস, কেরামও ওপর নিচে করে দেখাচ্ছে। আমি যে ঠিক আছে তুই তাই দেখা। আর মাহেরা রানীটা খুব সুন্দর করেই দেখালো, তোমরা তো দেখতেই পেলে। আর এইগুলো দেখো শুকিয়ে গেছে, এবারে গুছিয়ে গাছিয়ে রেখে দেবো। আর মারিয়াম রানী ওইগুলোকে গুছিয়ে রেখেছে, আলমারিতে পুরে দেবো। আর বালিশের অরগুলোকে লাগিয়ে দেবো, বালিশের অরগুলোকে লাগিয়ে দিলেই আমার কাহানি শেষ হয়ে যাবে পুরো। আমি মাঝখানে একবার ব্লগ করেছিলাম, কি জানি কেন ওইটা মনে ওকে করতে ভুলে গিয়েছিলাম, তার জন্য তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না। যাই হোক, আমার আজকে খুব অবস্থা খারাপ হয়ে গেছে, কালকে পরব রয়েছে, কি জানি আমি উঠতে পারবো কি পারবো না জানি না। আজকের মতন এতটাই গাইস, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে কেমন লেগেছে অবশ্যই জানাবে।